যারা সেহরিতে একদমই ভাত খেতে পারেন না, আজকের এই রেসিপিটা তাদের জন্য। 1 প্লেট নয়, 2 প্লেট নয়, কখন যে 3 প্লেট ভাত খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না, এতটাই মজা হয় এই রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। আজকে সজনে ডাঁটা দিয়ে খুবই মজার একটা তরকারি শেয়ার করব আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে ছোট আলু দিয়ে সজনে ডাঁটা এবং কিছু মাছ দিয়ে এই পাতলা ঝোল হবে এই তরকারিটা। কয়েকদিন থেকে ভারী খাবার খেয়ে খেয়ে একদমই মুখে রুচি ছিল না, তাই আজকে এই ঝোলটা রান্না করব। এটা এত বেশি মজা হয়, একবার বাসায় অবশ্যই চেষ্টা করবেন তৈরি করার জন্য। আর রোজার মধ্যে ভারী কোনো খাবার একদমই খেতে ইচ্ছে করে না, মাছ মাংস তো আরো খেতে ইচ্ছে করে না। সেই জন্য আমি এই তরকারিটা রান্না করেছিলাম। আমার বাসার সবাই এত বেশি পছন্দ করেছিল, বিশেষ করে সেহরি টাইমে তো কেউ খেতেই চায় না। তো এই রান্নাটা যেদিন করেছিলাম সেদিন সবাই মন পেট ভরে একদম খেয়েছিল, খুবই মজা হয়েছিল এই তরকারিটা। তো প্রথমে আমি সাজনা ডাঁটাগুলো খুব ভালো করে ছিলে নিয়েছিলাম, ছিলকাগুলো ফেলে দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে কিছু আলু আমি সেদ্ধ দিয়েছিলাম, সেই সেদ্ধ আলু ছিলকাগুলো ছিলে এভাবে করে ফাটিয়ে নিচ্ছিলাম। অবশ্যই এভাবে ফাটিয়ে নিবেন, তাহলে খেতে অনেক বেশি মজা হয়। আর এই ছোট আলুগুলো যে কোনো তরকারির সঙ্গে দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। সাথে অল্প কিছু মাছও আমি ভেজেছিলাম, সেই মাছগুলো দিয়েও রান্না করব। মাছগুলো আমি অল্পই দিয়েছি, কারণ বেশি মাছ খেতে একদমই ইচ্ছে করে না আমার, জাস্ট ফ্লেভারের জন্য অল্প কিছু মাছ দিয়েছি। তো সবকিছু একসঙ্গে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার রান্নায় চলে আসলাম। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর গোটা জিরা দিয়েছিলাম 1 চামচের মতো। জিরাটা হালকা ভাজা হয়ে গেলে এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে একটু পানি দিয়েছি যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার সবকিছু পরিমাণ মতো দিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা 1/2 চামচের মতো, আদা বাটা 1/2 চামচের মতো, পরিমাণ মতো লবণ। এই সবকিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। যখন তেলটা উপরে চলে আসে তখন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপর আলুগুলো দিয়ে আরো ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার এগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে খুবই মজা হয় যে কোনো তরকারি। ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি পানি দিয়েছি। আজকে যেহেতু ঝোল রান্না করব, পানিটা একটু বেশিই দিতে হবে। তো প্রথমে একটু অল্প পানি দিয়েছিলাম, তারপরে গরম পানি আরো বেশি করে দিয়েছি। একদম ঝোল ঝোল থাকবে এই রান্নাটা, বেশ মজা লাগে। তারপর কিছু ফালি করা কাঁচামরিচ দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার কিছু এখানে টমেটো দিয়ে দিব। এখানে টমেটো দিলে খেতে আরো বেশ ভালো লাগে, একটু টক টক ভাব লাগে, অনেক বেশি ভালো লাগে। টমেটোটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 2 মিনিট রান্না করা হয়ে গেলে আবার শেষে দিয়ে নামানোর আগে মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো রান্না করলেই হয়ে যায় এই তরকারিটা। এই তরকারিটা খেতে এত বেশি মজা হয়। আসলে সাজনা দিয়ে অনেকে অনেক ধরনের রান্না করে, তবে এইভাবে একদিন অবশ্যই আপনারা ট্রাই করবেন, অনেক বেশি ভালো লাগবে। আর রোজার মধ্যে বেশি মশলাযুক্ত খাবার একদমই ভালো লাগে না, হালকা পাতলা মশলা দিয়ে যে কোনো তরকারি অনেক বেশি ভালো লাগে। আর জল জল খাবার খেতে তো আরো বেশি ভালো লাগবে, শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।